দাসী বলো মা। আমি খেতে খেতে অনেক খেয়ে ফেলেছি মা। তাই নাকি মা? আজ আমার কমাস হচ্ছে জানিস মা? কমাস মা? কমাই 8 মাস আরে 9 মাস ও মা 10 মাসে পড়ে গো। ও মা, আমার না মা ঘুম আনতে হচ্ছে না। আর 10 মাসে পড়াশোনা কাজ লিখতে না পারে গো। দাসরে মা সাবধানে মা, পড়ে না যাও মা তুমি। আর ধীরে ধীরে যাইছ না কাশুদি কারো ঘরে গো। দাসী মা, আর ধীরে ধীরে যাইছ না কাশুদি কারো ঘরে গো। দাসী ও মা, আমাদের কি হয়েছে মা? ওরে মা, তোদের একটা ভাই হয়েছে ও মা, আমার কোলে একটু দাও না। না না, কেন? এখন ভাইয়ের নারী ছেদ হয়নি, তুমি দাড়িকে ডাকো মা। বেশ মা, বলি এ দাঁড়ি। এই দেখ পটাশ কো ছেড়ে দেব একদম। এই কেন? এই শাশুর নাম ধরে ডাকিস কেন রে? তা তোকে আমি কি বলে ডাকলে তুই খুশি হবি? কেন দাদা বলা যায় না? এই, আমার লজ্জা করে না? এই দেখো ও দাদা বলবো নাকি লজ্জা করে? কি হয়েছে বল? এই শোন, আমাদের একটা ছোট্ট ভাই হয়েছে, তুই ঝপ করে যাবে টপ করে গিয়ে দাইমাকে ডেকে নিয়ে আসবি। এই আমি মার কাছে যাচ্ছি, তুই যা। দেখো বাবা, তোমরা গন্ডগোল করো না। তুমি বেটা ছেলে, তুমি গিয়ে দাইমাকে ডেকে নিয়ে এসো। মামা আমার যেতে হবে। হ্যাঁ ঠিক আছে, আমি দাইমাকে ডাকতে যাচ্ছি, আর তুই মার কাছে সাবধানে থাকবি। বলিও মা, বলো মা। তুমি আমার সঙ্গে এসো মা। চলো চলো মা। বলি ও ফুলি, হাই 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 কতটা বেলা হয়ে গেছে রে, কোথায় গেল বলতো দেখি। বলি ও ফুলি, ও দাইমা বাড়ি আছো? তুই কে রে? 8-20 বেটা, ভিতরে আয় ভিতরে আয়, ওরে আয় আয় ভিতরে আয় রে। বাবা ও 8-20 বেটা, আমি কানা মানুষ দেখতে পাই না, আর তুই ওরম করে আমাকে ঘিরে দিচ্ছি কেন? ওই 8-20 বেটা, তুই কে রে বাবা? বাবু আমি রাজবাড়ির দাঁড়ি। ও ফুলি, হাই 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 রে, কচি কচি লঙ্কা গাছগুলো ধাড়ি ছাগল এসে সব খেয়ে নিলো। হাই হাই পাল্লাই পড়েছি, আমি এই কথা বলেছি? তুই তো বললি ধাড়ি ছাগল। আমি রাজবাড়ির দাঁড়ি কাজকর্ম করি। ও রাজবাড়ির দাঁড়ি? হ্যাঁ বাবা, আমার কাছে কি জানি আইছি রে বাবা। ওরাই মা, আমি তোমায় নিতে এসেছি। এই তো সবে 96 বছর বয়স হলো, স্বয়ং জম আমার নিতে পারে না, ও নাকি আমার নিতে এসেছে। সত্যি বুড়ি, আমি ওই নিতে আসিনি। তুই তো বললি নিতে এসেছে। রাজবাড়ি একটা ছেলে হয়েছে, তাই তোমায় নিতে এসেছি। ও রাজবাড়ির ছেলে হয়েছে, খুব তো আনন্দের কথা। হ্যাঁ বাবা, রাজবাড়ির ছেলে হয়েছে বলে কথা, তা একটা ফুরুন্তি ফারুন্তি করে নাকি দিবি রে বাবা? তোমার তো বয়স হয়ে গেছে, মাথার চুলও পেকে গেছে। কিডি 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 তোমার কানে মতি দেব। ঠিক বলিস, তুই রাজবাড়ি দাঁড়িয়ে বলে কথা, তুই যেটা দিবি বলবি তুই ঠিক দিবি, তোর কথা কোনো দিন ফেল হবে। তোর ও সর্বনাশ,
তুই আমার কানে মুতে দিবি? তোর এত বড় সাহস কানে, আঙ্গার উনি আমার কানে মুততে পারে নে, আর তুই আমার কানে মুতে দিবি? লাঠি আজকে তো সোজা চুপ করে রয়েছি, কানে মুতে দে। কি সাহস! দাঁড় বাবু, আমার মোটা জায়গা না, আমি তোমার কানে মুততে যাব? তুই তো বললি কানে গল গল করে মুতে দিবি। ওসব বাজে কথা ওসব আমি বলতে পারি? আমি বলেছি তোমার কানে একটা সোনার মধ্যে দুল দেব। তা জোরে বল, আর কি আছে? তুই মনে করছিস আমি কালা নাকি? এখানে কোথায় যদি বট গাছ থাকে তোমার বাটাও সাইডে বসে দিয়ে আসবে। চ, দেরি হয়ে যাচ্ছে। চ। তাড়াতাড়ি চলো, কত বেলা হয়েছে দেখো, তাড়াতাড়ি এসো। আমার সাইডে এ বাবা, কি হয়েছে বলবি তো? নারী ভুলে কোলা গাছ হচ্ছে। চ দেখি, চ চ। দাঁড় বাবু, দাঁড়াও। কি হয়েছে? ছি ছি ছি, বুড়া বয়সে মরতে যাচ্ছে, তবু লজ্জা শরম কিচ্ছু নেই। এই কি হয়েছে? কোনটা হয়নি? কোনটা কোনটা বাকি আছে না আর বল তো দেখি শুনি। কোনটা বাকি আছে? বল। কেন তুমি জামা পরে না? ও মায়েরা, আমি নাকি জামা গায়ে দিন। কোথায় যাবো? কোথায়? আমার বড় যা বললো, ও দিদি ওখানে মন ঝাঁকান হচ্ছে মূল্যের মোড়ে, তা তুমি আগে যাও, আমি ছেলে পুলে খাইয়ে দেওয়া যাচ্ছি। কোথায় এসে বসেছে ঠিক দেখতে পাই না, কোথায় বসেছে বলতো? আমার বড় যাটা কই বলতো? ওই তো আমার বড় যা, ওই হাতের উপরে হাত দিয়ে বসে আছে, ওই হাতের উপরে হাত দিয়ে বসে আছে। আমার বড় যা বলুক মাথায় হাত দে। ওনার দেওয়ার যখন বেঁচে ছিল আমার মাথায় থেকে কাপড় সরেনি, আর তুই বলছিস জামা গায়ে দিনি? আমার বড় যা তৃণমূলের নেতা, তোর মেরে পেশাই করবে। আয় না দেখি, এই জামা গায়ে দিনে তোমার বড় যা হ্যাঁ মাথায় হাতে বলুক বলুক। তুমি জামা পরেছো তুই কিনা? দেখ। আরে বাবু রে, আরে ও আটকুড়ির বেটা, বুড়ো মানুষ একটু কাপড় সরে গেছে তা বরং করে। এই যাই, শোন শোন, কি? আমার একটা ছোট দেখে বড় মতো সায়না নাতনি আছে, ও একটু বুঝে পারে থুয়ে। কোথায় মা? তোমার নাম আছে? ঠিক আছে, তাড়াতাড়ি ডাকো, আমিও একবার দেখে যাই। তুই ওখানে বস, আমি ডাকছি। আমার নাতনি কোথায় গেছে তা কি জানি, ডেকে দেখি। বলি ও আমার ফুলি, ও ভালো খাকি, ও আতা পাতা খাকি, পুঁইশাক খাকি, আমার ভাতারের মাগ, এদিকে আই তো দেখি রে। যাই দিদিমা যাই। ওর একদিন কি আমার 4-5 দিন হয়ে যাবে আজকে রাত। সেই উদাস দুপুর বেলা সখী আসবে কি একলা নদী ঘাটে দেখতে তোমার মন চাইছে। উদাস দুপুর বেলা সখী আসবে কি একলা, উদাস দুপুর বেলা সখী আসবে কি একলা নদীর ঘাটে দেখতে তোমার মন চাইছে, দেখতে তোমার মন চাইছে। মনের কথা বলবো তোমায় বসে কদম একবার যদি আসো সখী জল ভরি বাড়ি চলে, একবার যদি আসো সখী জল ভরি বাড়ি চলে, মনের কথা বলবো তোমায় বসে কদম তলে, মনের কথা বলবো তোমায় বসে কদম তলে। তোমার সকল দুঃখ যাবে, সকল দুঃখ যাবে ভুলে, চোখের পানি যাবে, দেখতে তোমার মন চাইছে, দেখতে তোমার মন চাইছে।
ওই আটকু সবে তালটা আছে আর চুপ করে বন্ধ করে দেয় কুড়ি বেটা। হ্যাঁ রে ফুলি, কি হয়েছে তোমার? তুই ভীষণ বদমাস কেন রে? আরে কেন? ও মা সকলেরা, আমার একটা ছোট দেখে বাঁধাকপি কুটতে দিয়ে আর তুই কোথায় গেছিলি বলতো দেখি শুনি। নেকি বুড়ি সব ভুলে যায়। ও দিদিমা, তুমি তো বললে ফুলি এক ডোবা জল নিয়ে, আমি জল আনতে গিয়েছিলাম। ও সর্বনাশ! ও মা সকলেরা, আমি নিজে জল আনতে পাঠিয়ে দিয়ে আমার তো মোটে মনে ছিল পাটি ছেড়ে দেবো। বাবু কি আছে? এ বুড়ির চোখে দেখ না, যেখানে যেখানে ছেড়ে দিচ্ছে। এই, তা আমি নাতনি সিংহাটা গল্প করতে তুই মাঝখান থাকিস কেন রে? ঠিক আছে, এবার আমি দূরে আছি, আলোচনা করবো। আমা ফুলি, আমার রাজবাড়ি একটা ছেলে হয়েছে, নারী ছেদ করার জন্য দাঁড়িয়ে আমার ডাকতে এসেছে। ও মা, তুই ছাগল গরুগুলো দেখবি রে মা, আমি যাবো রাখবো চত। ও দিদা, দাঁড়া 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 দাঁড়া। কি বললে? রাজবাড়ি ছেলে হয়েছে, বেশ, তোমার যেতে হবে না, তোমার বয়স হয়ে গেছে, কোথায় নারী কাটতে গিয়ে ভুঁড়ি কেটে ফেলবে। তুমি থাকো, আমি যাচ্ছি। এই, আমার ফুটফুটে নাতনি, আমি কত যত্ন করে রেখেছি, তুই নাতনি সে কোথায় যাবি রে? ও রাইমা, এই বলছিলাম, আমরা দুটো বাচ্চা বাচ্চা গল্প করতে যেতে চাই না। ও সর্বনাশ! ও মাহেরা, ওরা নাকি বাচ্চা বাচ্চা, ওরা সম্পূর্ণ চৌবাচ্চা, ওরা নাকি বাচ্চা বাচ্চা। না তো যেতে হবে না। আমি যাব না? আচ্ছা বেশ, আমি যাব না। তুমি বলো আশা করতে আমার জন্য কি আনবে? কি আনলে তুই খুশি হবি বল? যা বলবো তাই আনবে? যা বলবি সঙ্গে সঙ্গে নিয়ে। ও দিদিমা, তুমি যখন আনবে আশা করতে আমার জন্য হাতে ঘোড়া বাঁশ আনবে। মাগো, বাজারে কত রকম খাবার হয়েছে, তা তুই হাতি ঘোড়া বাঁশ খাবি? হাতি ঘোড়া বাঁশ তো তোর জিভে কামড়াবে। কিচ্ছু জানো না ও দিদিমা, ওই হাতে ঘোড়ার মাথা চিবে চিবে খাবো। দাড়ির মাথা খাবি? না, হাতি ঘোড়ার। হাতি ঘোড়া আনবো আনবো। নালে কি করবো কি জানো? করবি বলতো? তোমার হাঁস মুরগি গরু ছাগল গলায় দড়ি দিয়ে সোজা ওই গাছের গায়ে ঝুলে রাখবো। হ্যাঁ নাকি বুড়ি? ও দাড়ি একটু বুঝে বল। ও দাড়ি সর্বনাশ হয়ে গেছে রে, আমার একটা মুরগি দিনে 4টে ডিম পাড়ে, সর্বনাশ হয়ে যাবে, একটু বুঝে বলেছি। হ্যাঁ বাবা, আমি ভালোভাবে বুঝিয়ে বলেছি। বলেছিস? হ্যাঁ বলেছি, না, তোর কথা আমার নাতনি ঠিক রাখবে। অবশ্যই রাখবো। তোর কথা একটাও ফেল করবে না, ঠিক বলবে। তা কি বুঝে বলেছিস? হ্যাঁ বাবা, কোথায় মা? আমি বলেছি এই দেখ, হাঁস মুরগি গরু ছাগল যা কিছু আছে যা যা আছে আর কি। সব গাছের গায়ে না ঝুইলে রেখে হ্যাঁ, সব কটা দুমড়ে মুজরার ভাতের ভিতর দিবি। ঠিক বলেছি, তোর কথা আমার নাতনি ঠিক শুনবে। এইবার আমার মুরগিটা বেঁচে যাবে। কি ভালো! ও সর্বনাশ! তুই দুমড়ে মুমড়ে ভাতের ভেতর দিতে বলেছি? হাই 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 রে, সর্বনাশ হয়ে গেছে রে, সর্বনাশ হয়ে গেছে রে, সর্বনাশ হয়ে গেছে। এই আটকুড়ি বেটা, আমার নাতনির পিছনে লেগেছিস, এই বুড়ো মানুষটা কিসে